সমান মূল্য সময় নষ্ট করো, মানে জীবন অংশ নষ্ট করা। আপনি সময়কে মূল্য না দিলে সময় আপনাকে মূল্য দিবে না। ব্যাড অফ টাইম। একটি অপূর্ণতার সুন্দর গ্রামে দুজন বন্ধু ছিল। একজন নাম রনি আর একজনের নাম সিয়াম। দুইজন ছোট বেলা থেকে খুব ভালো বন্ধু এবং পড়াশোনা খুব ভালো। একজন ক্লাসের প্রথম হলো, অন্যজন দ্বিতীয় হলো। প্রতি ক্লাসে গ্রামের সবাই তাদের দুজনকে অনেক ভালোবাসত। দুজন বন্ধুর স্বপ্ন তারা অনেক বড় হবে। দুই বন্ধু মিলে ঘুরে বেড়ায় সারা বিশ্বে। স্বপ্নগুলো নিয়ে তার দুজন প্রিয় আলোচনা করত। কবে যে তাদের এমন দিন আসবে, যাবে তারা সারা বিশ্বে ভ্রমণ করবে। এভাবে করে তারা দুজন বন্ধু বড় হতে লাগলো। দেখতে দেখতে এসএসসি পাস পরীক্ষা চলে আসলো। দুজন একসাথে খুব ভালোভাবে এসএসসি পরীক্ষা দিল। এসএসসি পরীক্ষার পর তারা একসাথে থাকবে গেল 7 দিনের জন্য। এই 7 দিন তার সাথে সারাদিন থাকার সুযোগ পেল। প্রতি রাকাত নামাজ আদায় করে দুজন তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য দোয়া করত। অবস্থায় তারা সিদ্ধান্ত নিল জেলা শহরে ভালো কলেজটিতে তারা দুজনে ভর্তি হলো। রেজাল্টের পর কিছুদিনের মধ্যে রেজাল্ট বের হলো। মার্ক সহ স্কুল সেরা রেজাল্ট করেছিলেন। এলাকায় তাদেরকে নিয়ে সবাই আনন্দিত। তাদের মা বাবা অনেক খুশি। রেজাল্ট বের হবার পর তাদের শিক্ষকদের কাছে গিয়ে দোয়া নিয়ে আসলো। দুজন তাদের পরিবারের সাথে আলোচনা করলো যে তারা জেলা শহরে কলেজে ভর্তি হবে। পরিবার তাদের কথা মতো তাদের জেলা শহরে ভর্তি করার জন্য অবস্থান তারা সিদ্ধান্ত নিল জেলা শহরে ভালো কলেজটিতে দুজন শর্তরীতি তারা কলেজের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করল এবং থাকার জন্য একটি মেস ভাড়া করল। এখন তারা দুই বন্ধু একসাথে থাকার সুযোগ পেল। তারা তাদের স্বপ্ন কথা আলোচনা করে কবে তারা বিশ্বকে দেখবে, কবে আসবে সে মুহূর্তক্ষণ। দুই বন্ধু খুব ভালোভাবে পড়াশোনা করতে লাগলো। কিছুদিনের মধ্যে তারা শিক্ষকদের কাছে খুব প্রিয়জন হয়ে উঠল। এই বছরের প্রথম পরীক্ষায় তারা দুজন খুব ভালো রেজাল্ট করল। দ্বিতীয় বছর উন্নতি হওয়ার কিছুদিন
যখন বাসায় আসলো দেখলো রনি কিছুটা বই পিছিয়ে গেল, কিন্তু জানালা কে চাপিয়ে রেখেছিল। সন্ধ্যার পর পড়তে বসছে রনি, এমন সময় মেয়েটি এসে বলল বৃষ্টি এসেছিল, আপনার সব বই ভিজে যাচ্ছিল। আমি কেমন কোনো মতে জানালা চাপিয়ে দিয়েছিলাম। আহা ইচ্ছা, তাহলে আপনি জানালা চাপিয়ে দিয়েছিলেন?